দেখেন একটা কথা আমি বলি কি, কমিটিকে খুশি করার জন্য জলসা করি না, বক্তব্য রাখি না। যেটা হক সেটা বলবো। তিতো কিন্তু লাগবে, ঝাল লাগবে, তিতো লাগবে, সহ্য করতে হবে, কিন্তু ওটাই হক। আচ্ছা বলেন তো, ছাগলের বাচ্চা কি হয়? ছাগল হয়। কুকুরের বাচ্চা কুকুর হয়। মানুষের বাচ্চা থেমে গেলে মানুষ, মানুষের বাচ্চা মানুষ হয়। মানুষ করতে হয়। কি করতে হয়? মানুষ করতে হয়। এবার ভেবে দেখেন, আপনারা মুসলমানের বাচ্চা না মুসলমান? বলেন কোনটা? আমরা মুসলমানের বাচ্চা না মুসলমান? বাপের সম্পত্তি ভাগ পেয়েছে নাকি? আল্লাহু আকবার। বাপের সম্পত্তি ছিল, ভাগ পেয়েছি। বাপ মুসলমান ছিল, আমিও ভাগ পেয়েছি। আমরা ভাগ পাওয়া মুসলমান, খাঁটি মুসলমান বলা যাবে না। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ খাঁটি মুসলমান কে, অরিজিনাল মুসলমান কে? আমরা তো দেখতে মুসলমানের মতো, কিন্তু আসলে আমরা মুসলমান নয়। কথাগুলি খুব ঠান্ডা মেজাজে বুঝবেন। শুধু আমাদের এই জাতিটা দুটো কারণে ধ্বংস হয়েছে। এক নাম্বার হলো বেতাল সুরে, আর দ্বিতীয় হলো ভেজাল পীরে। এই জাতি বরবাদ হয়েছে। গলা যদি খুব সুন্দর হয়, আওয়াজ যদি খুব মিষ্টি হয়, তো ভালো বক্তা। ও কি জানে কি বললো ওটা আমাদের দেখার নাই। গলা দারুণ, গলা দারুণ ওয়াজ করলো, ঠিক কিনা বলে? তো জাতি নষ্ট হয়েছে বেতাল সুরে, আর দ্বিতীয় হলো ভেজাল পীরে। এই জাতিটাকে বরবাদ করেছে, আমরা বুঝতে পারি না। আর আমাদের মতো কিছু বক্তা হক কথা বলে না, কারণ ও জানে যে আমি যদি হক কথা বলি, দ্বিতীয়বার আমাকে আর ডাকবে। তো আমার মনে হয় আমার বক্তব্য আজকে শোনার পরে কমিটি জীবনে তওবা করবে, ও বেটা মৌলবীকে আর জীবনে আনবো না। আনুক বা না আনুক, হক কথা সুযোগ যখন পেয়েছি তো ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? বলবো বলবো আলহামদুলিল্লাহ। সুযোগ যখন পেয়েছি তো সুযোগ ছাড়বো না, হাত ছাড়া করবো না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহর কোরআন বলে আল্লাহর দেওয়া রুজি খায়, আর ওই থেকে কিছু দান করে, এরা হলো মুত্তাকি। তাহলে আপনারা কিছু খান, কিছু দেন, ঠিক কিনা বলেন? সবাই যদিও না দেয়, কিছু তো দেয়, কিছু দেয়, কিছু খাই। আর না দেখে আল্লাহকে মেনেও নিয়েছি, শুধু মাঝখানে যেটা আছে ওয়ায়ুকিমুনাস সালাত, শুধু এইটা আমাদের নাই, বাকি সব আছে। আল্লাহ বলে বান্দারে, এটা যদি না থাকে আমি আল্লাহ মুমিন তাকে স্বীকার করি না। কি স্বীকার করি না? মুমিন স্বীকার করি না। এরা মুমিন হতে পারে না। যারা নামাজ পড়ে না এরা মুমিন হতে পারে না, এরা মুমিন নয়। কাফির আর মুমিনের পার্থক্যটা কি? কাফির নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে, পার্থক্য এটা। কাফিরেরা নামাজ পড়ে না আর মুমিনেরা নামাজ পড়ে। এবার আমাদের ভিতরে এবার ভেবে দেখেন, কতজন নামাজ পড়ে আর কতজন বেনামাজি। যারা নামাজ পড়ে না এরা দেখতে মুমিনের মতো, কিন্তু মুমিন না। আজকে জলসা শুরুতে মোটামুটি আমি এসেছি 8টার দিকে, 8টা বা 8:30টার দিকে। তখন এসে দেখলাম মেলাতে খুব ভিড়,
ছিল না বলে মেলাতে খুব ভিড়। আচ্ছা বলেন, এই কমিটি মেলা করে, এই কথাগুলো আমি প্রায় বলি, কমিটি মেলা করেছেন না জলসা? যদি জলসা করলেন তো মেলা কেন বসালেন? কমিটি মেলাও বসিয়েছে আর জলসাও সাজিয়েছে। কে করেছে? জলসা সাজিয়েছে কে? বলেন বলেন। কমিটি মেলা লাগিয়েছে কে? কমিটি কিয়ামতের দিন ডবল বাস যাবে। কমিটি ডবল বাস যাবে। আগে ওদেরকে ধর যারা জলসা উরুস করেছে, আবার মেলা বসিয়ে জাহান্নামের রাস্তা দেখিয়েছে, আগে ওদেরকে ধর। ওরা যদি না থাকতো জনগণ মেলাতে যেত না, মেয়েরা সুন্দরী মেয়েরা সেজে গুজে মেলাতে যেত না। এরা জাহান্নামের রাস্তা দেখিয়েছে, আগে ওই কমিটি কটাকে ধর। এরাই জলসা করাবে আর এরাই জাহান্নামের রাস্তা দেখাবে। দেখায় কি দেখায় না বলেন? তাই কমিটিকে পরামর্শ দিব, মানা না মানা কমিটির ব্যাপার। কমিটিকে বলবো, ভাই সকল, যদি জলসা করেন তো মেলা করিয়েন না, শুধু জলসা করেন। আর যদি মেলা করেন তো মেলায় করেন, জলসার দরকার। আর একটা কথা বলি, কতগুলা কমিটি আছে? কমিটি কতগুলা? মোটামুটি 20টা কমিটি, 20 বা 25 বা 30 যাই আছে। এই 20টা কমিটি কিসের কমিটি? মাজারে না জলসা? জলসার কমিটি। আচ্ছা বলেন, এই 20টা কমিটি যারা জলসার কমিটি, এরা সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে? পড়ে না। এরা নামাজ পড়ে না। তাহলে কাকে নামাজি বানাতে চাও? ঠিক কিনা বলে? এই কমিটি কাকে নামাজি বানাতে চায়? কিসের জন্য জলসা সাজিয়েছে? হাই হাই হাই, আমরা ভাবি না। আজকে পীর সাহেবের উরুস মুবারক নাকি? ये পীরের ওসিলায় ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে কোন জায়গায়, তাই কিনা বলে? চলছে না? চলে না? আজমিরে যান, মেলাতে মিষ্টির দোকান ওই কমিটির, সিন্নির দোকান কমিটি। আল্লাহ চাদরে গাদা লেগে আছে, তার উপরেও চাদর চড়ায় মানুষ। চড়ায় কি চড়ায় না? আজমিরে যত চাদর চাপা আছে, চাদরের দাম 1000, 2000, 5000, 10000। আচ্ছা বলেন, মাজারে 75 খানা চাদর চড়ানো আছে, তারপরেও চাদর কি দরকার আর হয়? হ্যাঁ কিনা বলে? দরকার হয়। ওই 5000 টাকা দিয়ে যদি চাদর কিনে শীতের দিনে গরিবদেরকে দিত, তাহলে বেশি লাভ হতো। হতো কি হতো না? কিন্তু দিয়েছে? হাই হাই হাই, দেয় না। তাহলে বেরাদার, পীরের জায়গায় বিভিন্ন রকমের ব্যবসা চলছে, তাদের সংসারও চলছে। এরা এক কারখানা বানিয়ে রেখেছে, চাদর কিনবে তো ওদের কাছে কিনো, চাদর দিল আবার চাদর নিয়ে পালিয়ে আসে ওরাই। ঠিক কিনা বলে? মাজারে চাদর চড়ায়, ওই চাদর আবার নিয়ে আসে, আবার বিক্রি করে। এই ব্যবসাটা কি খারাপ নাকি? হাই 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 রে মানুষ, 10 হাত দূরে মসজিদ যেতে পারলাম না, 100 কিলোমিটার দূরে পাথর চাপড়ি যেতে অসুবিধা হয় না? ঠিক কিনা বলে? হচ্ছে না? হয় না? তো যারা 10 হাত দূরে মসজিদ যেতে পারলো না, 100 কিলোমিটার দূরে পাথর চাপড়ি যায়, এদের মতো হারামখোর দুনিয়াতে আর কেউ নাই। এদের মতো হারামখোর আর দুনিয়াতে কেউ নাই। পাথর চাপড়ি আবার মানেটা উল্টা করিয়েন না, যে দেওবন্দি বলবে এসেছিল, এটা আবার উল্টা ফতোয়া দিয়েন না। আমি বাধা দিচ্ছি না, কিন্তু গিয়ে তো তাদের লাভ হবে
যারা মুত্তাকি হবে পীরের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করে এরা মাজারে গিয়ে কি লাভ হবে? কি ভাবছেন আল্লাহর সঙ্গে চিটিং? হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুটো ফেরেশতা বসিয়ে দিয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুটো ফেরেশতা এরা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে রেডি আছে 24 ঘন্টা। বান্দা রাতের অন্ধকারে পাপ করুক আর দিনের আলোতেই করুক, আল্লাহ বলে বান্দারে এ তোমার ভিডিও রেকর্ডিং অডিও রেকর্ডিং 24 ঘন্টা চালু আছে। সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় সব ধরা পড়ে। কিয়ামতের দিন বান্দা যদি অস্বীকার করে আল্লাহ পাক এই ফুটেজ বান্দার সামনে তুলে ধরবে। বান্দারে দেখ ফুটেজ দেখ, মনিটরটা আল্লাহর সামনে করে দিবে। আল্লাহ সামনে করে বান্দাকে দেখাবে রাত গভীরে দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছিল, প্রেমিক তুমি প্রেমিকাকে ডেকে অন্ধকার ঘরে তুমি তার সঙ্গে কুকর্ম করেছো, ভিডিও দেখো। দেখাবে কি দেখাবে না? সেদিন আর উপায় থাকবে বলে মনে হয়? কোনো উপায় থাকবে না। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতে পায় কি পায় না? আরে বলেন, দেখতে পাই। এ বিশ্বাস আছে আমাদের? আপনাদের বিশ্বাস আছে আল্লাহ দেখতে পায়? এ বিশ্বাস আছে? আছে? মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ দেখতে পায় এ বিশ্বাস যদি থাকতো বান্দা সুদে টাকা খাটাতে পারতো না। তার কারণ আল্লাহ দেখতে পায়। ঈমান যদি থাকতো সুদে টাকা খাটাতে পারতো না। আল্লাহ দেখতে পায়, আমাকে 24 ঘন্টা আল্লাহ একই রকম দেখে। এ বিশ্বাস এ ভয় যদি আমাদের থাকতো মদের বোতল মুখে নিয়ে গিলতে পারতো? পারতো না। আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকতো তাহলে লটারির টিকিট দুনিয়ার মানুষ কাটতে পারতো না। আপনাদের এখানে কাটে না? কাটে? কমিটিগুলা কাটে? কমিটিও লটারির টিকিট কাটে? আস্তাগফিরুল্লাহ। যে কমিটি লটারির টিকিট কাটে, যদি কমিটি সুদের টাকা খাটায়, যদি কমিটি ঘুষ খায় মদ খায়, এরা যদি কমিটি সেজে জলসা দেয় সারা জীবন জলসা হবে, বান্দা হেদায়েত পাবে না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি দলিল, প্রত্যেকটা কথার পিছনে দলিল ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। তবে তিতো লাগবে, সহ্য করতে হবে, ঠিক কিনা বলেন? সহ্য যদি না হয় কালকে মসজিদে হাজিরি দেন, আর আপনাদের বিরুদ্ধে কোনোদিন বলবো না। এ কমিটি সাবধান হয়ে যান, কারণ আল্লাহ সব দেখে। আল্লাহর পর আচ্ছা বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, মৌলবীরা কি করবে? আল্লাহ, চটপট খালি খালি ফতোয়া দিতে আমাদের অসুবিধা। সুদ খাওয়া হারাম। আচ্ছা বলেন তো, এই সুদ খাওয়া হারাম সবারই জন্য না শুধু মৌলবীদের জন্য? সবারই জন্য। সবারই জন্য যদি হারাম হলো, বন্ধনের লোন বিবিকে কে আনতে পাঠালো? জি, বন্ধনের এত জোর চলছে, ঠিক কিনা বলেন? বন্ধনটা কিসের বন্ধন? আসলে স্ট্যান্ডার্ড ভাষায় বন্ধন, কিন্তু আমরা যেটা ভাষা ব্যবহার করি সেটা কি? বন্ধক। কি বন্ধক? তো এ বন্ধক হোক আর বন্ধন হোক, কিসের বন্ধন? কি বন্ধন দিলাম আমরা? তুমি মানে ব্যাংক আমাকে লোন দিল, আমরা কি বন্ধন দিলাম? বউ বন্ধন, বউ বন্ধক দিলাম। কি দিলাম? বউটা হলো দলিল,
এটা থাকলো জমা, টাকা দাও 50,000, অসুবিধা হবে না। মুসলমান কেন্দ্রীয় হয়ে ওর দিকে তাকাবার ইচ্ছা করে না। এবার ব্যাংকে যাচ্ছে লোন আনতে, আল্লাহ এত সাজ মেকআপ করে বের করে তাড়াতাড়ি করে কুচি করে প্লেট করে, আল্লাহ মাথায় কাপড় নাই, 5, 7 জন 10 জন একসঙ্গে টোটোতে যায়। রাস্তা দিয়ে যখন যায় পিছনে খুশবু সেন্টি আলাদা, গোটা এলাকা মহকিয়ে দেয়। এটা কথা বাস্তব বলছি না অবাস্তব, এটা সত্য সঠিক কথা। ব্যাংক ম্যানেজারের সঙ্গে গিয়ে হাইরে মুচকি মুচকি হাসি কথা বলে, দাদা একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। কি দাদা? ওর বাপের সম্পর্কে না মায়ের সম্পর্কে দাদা। জি, মুখে মিষ্টি হাসি। 50,000 টাকা যখন এনেছে, স্বামীর সঙ্গে কথা আর ভালো করে বলে না, বলে তোমার টাকা আমি খাই না, আমার টাকা তুমি খাও। টেম্পারা, এটা বাস্তব কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। বলে মানে দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, নবী গো দাইয়ুস কারা? বলে এই ধরনের বউকে বন্ধন দেয় যারা, দাইয়ুস হলো তারা। দাইয়ুস হলো তারা, এরা জান্নাতে যাবে না। আর কারা? মুসলমানের বাচ্চা হয়ে ভেড়ার বাচ্চার মতো যখন চুল কাটে, এরাও হলো দাইয়ুসের ছানা। জি, মুসলমানের বাচ্চা, আমি ওটাই বলেছিলাম, মুসলমান না মুসলমানের বাচ্চা, এখন বুঝতে পেরেছেন? ক্লিয়ার নাকি? আমরা মুসলমান নাকি মুসলমানের বাচ্চা ভেবে দেখবেন বেরাদার। চুল কাটে তো ভেড়ার বাচ্চার মতো, প্যান্ট পরে তো ইংরেজদের মতো, কারণ নাম রেখেছে হযরত আলী, পাছাতে 3-4টা তালি। হাই হাই, হাঁটুটা ফুটে। আরে ভাই ফুটা প্যান্ট কেন পিঁধেছে? মৌলভী সাহেব এটা স্টাইল। স্টাইল, ফুটাটা স্টাইল, এখানটা ফুটা, এখানটা কাটা, এখানটা কাটা। মেয়েরাও এরকম পড়ছে এখন, পরে না? তার মানে ভিতরে চামড়াটা কেমন ওটা দেখাতে চাই, অরিজিনাল না নকল। মায়েরা এদের যদি লজ্জা থাকতো, যদি এরা মানুষ হতো, তাহলে এমন লেবাস পরতো না। মেয়েরা প্যান্ট শার্ট পরে কি পরে না? গুঠির নিচে না উপরে? বলেন বলেন, উপরে। আর পুরুষরা কোথায় পরে, নিচে না উপরে? কি জামানা! যাদেরকে নিচে পড়তে বললো তারা পরে উপরে, আর যাদেরকে পড়তে বললো উপরে তারা পড়ে নিচে। এরা মুসলমান বলে যদি দাবি করে, খ্রিস্টানের খাতায় পড়বে কি পড়বে না? পুরো খ্রিস্টানের খাতায়, কোন মুসলমানের খাতায় নাম নাই। মুসলমান যদি হতে চাও, মুমিন যদি হতে চাও, কোরআন যেটা বলছে ওটা মেনে নাও। কোরআন কি বলেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন যেটা বলেছে এটা সঠিক। একটা কথা বলতে বলতে ছেড়ে এসেছি, ওটা বলি তারপরে এটা বলবো। বললাম সুদ খাওয়া হালাল না হারাম? উত্তর পেলাম হারাম। সবার জন্য না শুধু মৌলবীদের জন্য? বলেন বলেন, সবার জন্য সুদ খাওয়া হারাম? জি না, মশলাটা বুঝতে পারেননি তাই এই উত্তরটা দিলেন। সবার জন্য সুদ হারাম নয়,
সবার জন্য সুদ হারাম নয়। বলে কাদের জন্য হারাম? কোরআনকে জিজ্ঞাসা করে নেন, আল্লাহর কোরআন পরিষ্কার করে দিয়েছে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালাম তাইয়্যিবা। আল্লাহর কোরআন বলে, হে দুনিয়ার মুসলমান, যারা আল্লাহকে মেনে নিয়েছো, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো, যারা আল্লাহর ওয়াহদাহু লা শারীককে মেনে নিয়েছো, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তারা খাও আল্লাহর দেওয়া রিজক, আল্লাহর দেওয়া রুজি, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। মুমিন যদি হও তো হালাল খাও, আর যদি না হও গোবর যা পাবে তাই খাও, আমি আল্লাহ বাধা দিব না। মুসলমান গোবর খাই কি খাই না? সুদও খাই, মদও খাই, ঘুষও খাই। এ রাত্রে যাই তো সিভিক গুলা হঠাৎ করে দাঁড় করাই, যারা সিভিকে চাকরি করে ওরা দাঁড় করাই, দাঁড়িয়ে গেলাম, তারপরে স্যার ডাকছে, কি করছে? স্যার ডাকছে, কাগজ দেখাও। স্যার কাগজ আছে, হেলমেটটা ভুলে এসেছি, দাও 200-500 দাও। এরকম হয় কি হয় না? এ ঘুষ খানেওয়ালা যদি দাবি করে আমি মুসলমান, এর দাবি কোনো কাজে লাগবে না। আল্লাহ বলে খাও এবং পান করো হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। যারা মুমিন হবে তারা হালাল খাবে, যারা হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, লটারির টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে, হারাম করে মাল মারা টাকা ওর জন্য জায়েজ হবে, ওজনে কম দেওয়া টাকা ওর জন্য জায়েজ হবে। কিন্তু মুমিন হলে চলবে না। যদি মুমিন হতে চাও এগুলা বাদ দিয়ে দাও, যদি না হও যা ইচ্ছা তাই খাও, আমি আল্লাহ বাধা দিব না। কিন্তু বান্দারে মনে রাখ, কিয়ামতের দিন আমি আল্লাহ পাই টু পাই যেদিন হিসাব নিব, সেদিন আমি আল্লাহ তুমি কাঁদলে আমি সেদিন শুনবো না। যদি শোনাতে চাও, যদি মানাতে চাও তো আজকে আমাকে মানাও, যেটা বলছি সেটা আজকে করো। আচ্ছা বলেন, আমরা এসেছি কার ইচ্ছায়? শেষ করে দেবো নাকি? বলবো, আমরা এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর যাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর মাঝখানে থাকবো কার ইচ্ছায়? বলেন বলেন, মাঝখানে চলবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চলি। দরকার ছিল চলা, কিন্তু চলি। আল্লাহ বলে, বান্দারে পাঠিয়েছি আমার ইচ্ছায়, আর আসবো আনবো আমার ইচ্ছায়। মাঝখানে যে কটা বছর থাকবে, ওই মাঝখানটা যদি আমার ইচ্ছায় চলো তো তোমার জন্য জান্নাত, আর যদি না চলো তো জাহান্নাম। ক্লিয়ার কথা। তবে সুদখোর, মদখোর, গাঁজাখোর, হারামখোর, এদের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, পাঁঠা বিক্রি করে, ঠিক না বলে? দক্ষিণ দিনাজপুরে একটা জালসায় গিয়েছিলাম মেলা দিন আগে, তো বলছে হুজুর বেটার বিয়েতে ডিমেন্ড নেওয়া জায়েজ না? না জায়েজ। আমি উত্তর দিলাম না, দিব না, এরকম একটা ইচ্ছা, কিছু বললাম না। আবার খানিক পর বলছে হুজুর উত্তরটা বললেন না, বেটার বিয়েতে। আমি ভাবছি এটা তো সবাই জানে, তা আমি আর কি উত্তর দিব? সবাই তো জানে হারাম, তা আবার জিজ্ঞাসা করছে হুজুর বললেন না জায়েজ না? না জায়েজ। তবু আমি গুরুত্ব দিলাম না। আবার বলছে হুজুর ওই বেটার বিয়েতে ডিমেন্ড নেওয়া জায়েজ না? না জায়েজ, একটু বললেন না। তাহলে আপনাদের এলাকায় পাঁঠা আছে? বলে আছে। বকরি নিয়ে যাই? বলছে যাই। মালিক টাকা নেয়?
বলছে নাই, বলি ওই রকমই এটা আবু। আস্তাগফিরুল্লাহ, ওর থেকে এটা কম নয়। সুদ করে চাইতেও বড় হারাম খোরেরা বেটার বিয়েতে ডিমেন্ড নেয় যারা। আপনাদের গ্রামে বুঝি এগুলা চলে না? চলে চলে, ডিমেন্ড নেয়। আস্তাগফিরুল্লাহ, সাবধান হয়ে যান, বেটা বিক্রি করে খেন না, সাবধান হয়ে যান। আজ যারা ডিমেন্ড নিয়ে বেটার বেটার বিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ, আর ওই বৌমাকে নিয়ে যখন সংসার করে, এদের যখন বাচ্চা হয় বাপের কথা শুনবে বলে মনে হয়। আরে শুনবে কি করে? এদের তো আজানটাও দেওয়া হয় না। এদের কিছু কিছু বাচ্চা আছে আজ বর্তমানে যাদের আজানটাও পড়ে না, কারণ এদের জন্ম কোথায় হয়? নার্সিং হোমে। ছাগলের বাচ্চা কোথায় হয়? বাড়ির কানটায়। আর আমাদের বাচ্চা কোথায় হয়? নার্সিং হোমে। নার্সিং হোমে 7 দিন ধরে সিজার করে বাচ্চা হলো, 7 দিন ধরে আসবে না, 7 দিন পরে এসে আজান মনে পড়ে না। এরকম হয় কি হয় না? যে বাচ্চার কানে বাপ মা আজান দিল না, এ বাপ মা ছেলে যখন বড় হয় একটা কথাও মানে না, মৌলবীর কাছে এনে তখন ফুঁকায়, হুজুর ফুঁক দিয়ে দেন। কেন? হুজুর ছেলেটা একদম একটা কথা মানে না, হুজুর একটু ফুঁক দিয়ে দেন। সারা জীবন যদি মৌলবি ফুঁকে, মৌলবীর ফুঁকে কাজ হবে না, চ্যালেঞ্জ করে বলছি। তবে মৌলবীর লাভ হবে ফুঁকলে টাকা, তাবিজ দিলে টাকা পাবে, কিন্তু জিন্দেগিতে ও তাবিজে কাজ হবে না। চ্যালেঞ্জ করে বলছি, শুনে নেন, জিন্দেগিতে মৌলবীর তাবিজে কাজ হবে না, কারণ গোড়াটাই তো খারাপ। মৌলবীর ফুঁকে যদি এত কাজ হতো, মৌলবীর বেটা বেনামাজি হতো না। কি খারাপ বলছি? মৌলবীর বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ডবল বেনামাজি, হাজির বেটা ডবল বেনামাজি, মৌলবীর বেটা নামাজি বেনামাজি। সব মৌলবীর কথা বলছে না, আমারটা বলছি। মৌলবীর বেটা বেনামাজি, হাজির বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ওযুই জানে না। কথা খারাপ? খারাপ বলছি না সঠিক? আল্লাহু আকবার। ব্রাদার ভেবে দেখুন, এ কমিটি যদি নামাজি হতো তাহলে দোয়া করলে কাজ হতো। ব্রাদার আগামী মিটিং এ একটা কথা মনে রাখেন, আগামী মিটিং এ এ কমিটি যারা বেনামাজি আছে এদেরকে হটান, এদেরকে কমিটি থেকে হটান। আর যদি না হয় তাহলে কমিটিকে 5 ওয়াক্তের নামাজি বানান। বেনামাজি যেখানে থাকবে আল্লাহর রহমত বরকত হবে না। তাই সাবধান হয়ে যান, হয় কমিটিকে নামাজি বানান, আর না হলে বেনামাজিকে কমিটি থেকে হটান, জলসার দরকার হবে না। আর যদিও খরচা করেন, জলসা করেন, কোনো লাভ হবে না। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলে বান্দারে আমি জান্নাত বিক্রি করতে চাই। কি করতে চাই? জান্নাত বিক্রি করতে চাই। বলে আল্লাহ কত টাকা নিবে? আল্লাহ বলছে শোন, বিক্রি করব কিন্তু সবাইকে দিব না। বলে আল্লাহ এটা আবার কেমন কথা? যার টাকা আছে সে কিনবে? আল্লাহ বলেন না। বলে তাহলে কাকে তুমি বিক্রি করবে? আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনকে জান্নাত বিক্রি করব। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুমিনকে জান্নাত বিক্রি করতে চাই। বলে আল্লাহ গো দামটা কত নিবে? দাম কত নিবে? আল্লাহ বলে বান্দা দাম কোনো নির্ধারিত নয়। আচ্ছা বলেন, এই যে জালসা হচ্ছে এই জায়গাটা 1 শতকের দাম কত? মোটামুটি এখন আনুমানিক 1 লাখ 2 লাখ।
নিম্নে 1 লাখ। এই জায়গাটার 1 শতকের দাম যদি 1 লাখ টাকা হয়, আল্লাহ বলে বান্দারে জান্নাতের 1 বাটি খাবারের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও 1 বাটি খাবারের দাম দিতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের একটা ঘর 1 শতক যদি হয়, 1 শতক জান্নাতের ঘরের দাম কত হতে পারে? বাটির খাবারের দাম যদি পৃথিবী বিক্রি করে দিলেও না হয়, তাহলে 1 শতক জান্নাতের দাম কত হতে পারে? বান্দা দিতে পারবে? পারবে না। আল্লাহ তাহলে তো কেউ কিনতে পারবে না। আল্লাহর কোরআন বলে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলে মুমিনকে জান্নাত বিক্রি করব। আল্লাহ গো দাম কত নিবে? আল্লাহ বলে মুমিনের জান এবং মাল নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে মুমিনের জান আর মাল চাই, বিনিময়ে জান্নাত দিব। এবার বলেন আপনারা কি জান্নাত কিনতে চান? আরে হ্যাঁ কিনা বলেন।